জরিনা তুমি এটা কি করলে? চুষলাম আতারি কি এমনি করলে আমরা নরম হইয়া পড়ি না? হ্যানকা গুড়া গেরা এই এডু এডু কালে ভাইয়া ইফতিজিং হরে দর্শন হরে আর অগহমান থাকতে মগো মুসলমানি দাও হরায় নাই হইছেন চাচা তাই হালাক গর্প ওই মাইয়া তোর কি ক্ষতি হচ্ছিল আয় তুই যে মাইয়াটারে দর্শন হতে গেলি? চাচা আমি আপনাকে সত্যি বলতেছি, সকিনাকে আমি ধর্ষণ করি না। সকিনা আর আমি দুজনকে ভালোবাসি, পেয়ার করি চাচা। আমরা যা করেছি চাচা মনের মিল থেকে, ভালোবাসা থেকে করেছি। আপনার বিশ্বাস না হলে আপনি সকিনাকে জিজ্ঞাসা করেন চাচা। তোর ভালোবাসার লেগে আমার মান যাবার মাটিতে ডুবে গেছে। আব্বা ওইটা তো মাটিতে না, ওইটা পানিতে ডুবে গেছে। ও জরিনা কাসেম যা করলো কি সত্যি? জরিনা তুমি সত্যিটা বলো, জরিনা বলো, সত্যিটা বলো। কাসেম আমারে ডিস্টার্ব করে, আমারে জোর করে নিয়ে দর্শন করছে। জরিনা তুমি এটা কি করলে? মাতবর সাহেব বিশ্বাস করেন এই শালি আমারে জোর করিয়া পাট খেতে লইয়া গেছে, টিভি মারিয়া এখন আমার এই কাছে আলাইয়া দেশে। দেখছেন কাকু পোলাই মনে হয় কোনো দোষ করে নাই, কেম বালে কান্তাছে সাম্বাই দেখছেন অন্য এ হালাক গর্প মাইয়া কি দোষ হচ্ছে তোর মনে হয়? মাইয়াও তো কোনো দোষ হরে নাই। তাই এখন কি আরন যাইব? বেড়া হয়ে লইয়া তো পড়ছি সমস্যায়। পোলায় কয় পোলারে দর্শন হরছে, মাইয়া কয় মাইয়ারে দর্শন হরছে। হ্যাঁ কেমনে যে বিচারটা হরি বেড়া, কি যে একটা উদ্বেগের মধ্যে পড়লাম একই বুঝাই পারি। এক কাম হর ল পরীক্ষা করি, চেক করাও। ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আমি সবকিছু খুলি। চুষলাম আতারি কি এমনি করলে আমরা নরম হইয়া পড়ি না? আপনি দেখছেন এই মাইয়ের দিয়ে চরিত্রের সমস্যা আছে। এ বেডা তুই করলে বেশি কথা কয়। চাচা আপনি তো মুরব্বী মানুষ, তা আপনি এই চেকটা হরেন। ঠিক আছে মুই মাইয়ার দ্বারে যাইতে আসি চেক করতে। তুমি এনে বহ বাজান, তুমি এনে বহ। যান চাচা যান। না কোনো দাগ দুগ তো দেখতে পাইতেছি না। এই গোলামের বোতল লেগে কি আমার এনে ভিপিএন চালু করে দিচ্ছে নিয়ে রে মাতারি ওর মাজাটা ভাঙ্গা দেছে। বাতিজা এবার তুমি যাও, যাইয়া পোলাটার চেক করিয়া হোক। কেন চাচা আপনি যাইবেন না? বাবা আমার অনেক মাজা ব্যথা, বারবার উঠতে বইতে কষ্ট হয়। বুঝছি চাচা বুঝছি, এবার তার মা তারি না। এ বাতিজা এ হরছে কি আয় এ দি এককালে খুব লাই খাইয়ে লাইছে। আরে রক্ত বাইরে গেছে, কি হয়েছে? দূর চাচা খোবলাইয়া খারি, ওই মাতারি সকি নাই আমার হেনে একচের চুমাইছে বোঝেন চাচা। খালি কি ওই মাতারি আমার একলা চুমাইছে? ওই মাতারির মায় মোর বাহির পেটা চেক করে দেন। এই বেটা ঘন ঘন উচিত কথা কস। চাচা চেক করিয়া কি বুঝলেন? বুঝছি যা বোঝার হ্যাঁ মুই বুঝছি। তাই কি হরা যাইব? আপনি মুরব্বী মানুষ, সিদ্ধান্তটা আপনি দেন। এখন কি আর করা যাব? পোলা মাইয়া যেহেতু ঘটনা একটা ঘটাই হালাইছে, এখন
কাশেমের লাগে সকিনার হাঙ্গা দিয়া দেই। এ কাশেম, তুই কি রাজি মরে এই প্রস্তাবে? না 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 চাচা চাচা এই কথা কইবেন না চাচা চাচা। মুই এই মাতারির বিয়া করতে পারবো না। এই মাতারির চরিত্রে একটা সমস্যা। মাতারি আমার লান 13-14 লাগে লটর পটর করে। আর হে ছাড়াও মাতারির লগে আমি পারুম না। মাতারি খালি একসের উপরে উঠে যায়, আমার দমটকাই হয়ে একসে চাচা। এ হাসিম মা, অনেক সময় আছে তোর পোলারে বুঝারে বিয়া করানোর লেখা মানা, নাইলে কিন্তু মুয়ারে ওখান ববেরও সানু সামু। কি আর করার, এই পোলা যেহেতু আকামটা কইরা লাইছে, তাই বাপ হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। তো বিয়াটা আমার লগে করা দেন। আর আমরা তো জানেনি ওর মায় মরে গেছে 14 বছর ধরে। দেখেন আমরা চিন্তা ভাবনা করে বিয়াটা আমার লগে করা দেন। কি বুইরা গোলামের পোগলা আমার মাইয়ারে বিয়া করতে চাস? চাচা চাচা দেখছেন নি মাতারি ক্যাম্বায় মারে। আমরা কথা কইস না, ববেরও সানি করলো আমাকে কপাল হলে আসে, চুপচাপ বইয়ে বইয়ে দেখ কি হয়। বুড়া গোলামের পর কত বড় সাহস আইছে আমার মাইয়ারে বিয়া করতে। এই মাতারি আর এই মাতারির মাইয়ায় আমাকে কি বাপ পুত্র এই দাসে রাগ পড়া। আবার বলা তোর লেগে মাতারি কি বছর না বসাইছে আমার। আব্বা এটা করলো মানে মিশা কথা কইছে। মাতারি কিন্তু অন্যের আমার লেগেও সেনি। অন্যের এই ক্যারেক্টারের সমস্যা। মাতারির মাইয়ারে মুই বিয়া করি না, হেডারে গেছেন আন্নে বিয়া করতে। আন্নে লুসামি সারে না বানাইলে এমন উসামি কিন্তু গাড়ে বলতে বহুত খাইবেন জীবনে। তোর কইছি ঘন ঘন সত্যি কথা কইতে না। যাই হোক, এখন এই মারামারি কিলাকিলি এগুলা করে তো আর লাভ নাই। এখন যাওয়ার হয়ে গেছে। এখন মুই সকিনা তো একটু জানতে চাই, সকিনা যেহেতু কাম একটা গড়াই হালাইছো, এখন কি এই পোলারে কি তোমার বিয়া করতে কোনো সমস্যা আছে, আপত্তি আছে? মাতবো সব আমি এক পায়ে রাজি। ও খানকির ঘরে খানকি, তুমি রাজি মানি? তুই রাজি মানি? চাচা আমি কইলাম রাজি না, আমি কিন্তু আগেই কইছি আপনারে কয়ে দিলাম। এবারা তুই কি কস? তুই আমি আকাশ মাত্র উপরে কথা কস। এই বেড়ে এই রাজু হয়ে যা আনলে তোর ওসাইব আজকে আমার ওসাইব। চাচা আব্বার মুখের দিকে তাকাইয়া, যদিও আব্বার কোনো সম্মান নাই, তারপরেও আব্বার সম্মানের চিন্তা কইরা আমি রাজি। কাশেম যাক বাবারা, তোমরা খুশি থাকো, ভালো থাকো, দোয়া করে দে সবসময় যেন সুখে থাকতে পারো। চাচা খালি দোয়া করলেই কইব। আমার বানটা তো এখন একটু খুইলা দেন। কে কই আসো যে বান্ডা খুললা যাও, বান্ডা খুললা। ঠিক আছে চাচা, আসি, ভালো থাকেন। আব্বা ভালো থাকো আব্বা। চাচা আমার একটাই বলা ছিল চাচা, ওটাই আমার গেল গা। আহা কান্দিস না, সকিনার মা এমনি আহদি কই তোমার আটটা দেওয়া দেখি। পোলা তো একলইয়ে গেছে, তোমরাও বিয়াইন কিছু মনে করেন না, আপনার মায়া আমার পোলা তো গেছে গা, তো আপনারও কেউ নেই আমারও কেউ নেই, চলেন দুজনে এক হয়ে যায়। আরে বিয়াই কি মনে করুম, ও মুই বুঝলা গেছি। হোনেন মাইয়া পোলা তো বিয়া করে সংসার শুরু করলো, আন্নেরও কেউ নেই মোরও কেউ নেই, আহেন মোরাও সংসার করি। ভাতিজা একদম মোর জীবনের প্রথম সালিসি, জেনে মাইয়া আর পোলা মিলাইতে আইয়া মাইয়া পোলার বাপ মার লগেও বিয়া দিয়া দিলাম। চাচা ঠিক কইছেন। আহো ভাতিজা, মোরা বাইতে যাইগা।